জয় 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 নিত্যানন্দ শ্রী গৌর চন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে পাটি হলে গুরু রূপ জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলে জীবের নিস্তার লাগে নন্দ সুত হরি ভুবনে পাঠি হলে রূপ ধরে
स्तदालये कृष्णाय जत कृष्ण भक्ताय तद भक्ताय नमः
জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার মায়েদের চরণে প্রণাম। কৃষ্ণ অনুরাগী পিতা সর্বপিতা ধর্ম প্রীতহি পরম তপ প্রীতহি প্রতিমা বর্ণ প্রিয়ন্তে সর্বদেবতা। আমার পিতাদের চরণে প্রণাম। মাগো, আমি অধম সন্তান, আমি এই কীর্তনের আমি কিছু জানি না। তবে আপনারা বলবেন, বাবা কীর্তন করতে না জানলে এসেছো কেন? ভগবান গীতায় কি বলেছে? মোকং করতি বাচলং লঙ্ঘয়তে গিরি যৎকিপাদমহং বন্দে পরমানন্দ মাধব। বললেন না মুখং করতি বাচলং, যিনি বোবা। ভগবান গীতায় বললেন মুখং করতি বাচলং, যে বোবা সেও কিন্তু কথা বলতে পারে। যদি আমার রাধা মাধবের কৃপা হয়, যদি আমার রাধা মাধবের যদি কৃপা হয় গো, যে বোবা সেও কথা বলতে পারে। পঙ্গু লঙ্ঘয়তে গিরি, যে পঙ্গু সেও কিন্তু গিরি পার হতে পারে যদি আমার রাধা মাধবের কৃপা হয়। ভগবান আমার ভক্তকে বড় করে গেছে গো মা। কি বলেছেন না, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার গুরু। আরে ভক্ত নাম রেখেছে সকাল ভগবান আমার ভক্তকে বড় করে গেছে গো মা। তাই আপনাদের চরণে রজ আমার মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ করুন। আমি যেন কিছু কৃষ্ণ কথা, হরি কথা আপনাদের শ্রবণ করাতে পারি। আমার নেতা এলো রে আমার সোনার নদিয়া, ধ্বনি শঙ্কর ধ্বনি সবে তো শোনা যায় আমাদের। এলো রে আমাদের শঙ্কর ধ্বনি শুনতে পাচ্ছি, হলুদ ধ্বনি শুনতে পাচ্ছি না, শঙ্কর ধ্বনি শুনতে পাচ্ছি না। আরো জোরে শব্দ হবে না। তবে শুনুন, উলু উলু কাকে বলে? উলু শব্দে হলো উ শব্দে কৃষ্ণ, লু শব্দে হলো রাধা। উ শব্দে কৃষ্ণ, লু শব্দে রাধা। তাহলে উলু ধ্বনি করলে 1 লক্ষবার হরিনাম বলা হয়ে যায়। সবাই মিলে সবাই মিলে আমার এলো রে আমার সোনার নদিয়া, Oh
লীলা শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। আজকে শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। আগে আপনারা বলুন, থাকবেন তো গোমা? কি গোমা, আপনারা থাকবেন তো? যারা থাকবেন একটু হাত তুলুন। যারা থাকবেন, হরিনাম শুনবেন, তারা একবার হাত তুলুন। সবাই থাকবে, কিন্তু আমি বুঝতে পারছি যারা থাকবে না তারা কিন্তু হাত তোলে না। তাই হরিব, কিন্তু যাদের হাত নেই তারা কি করে তুলবে? হ্যাঁ, যাদের হাত আছে তারা হাত তুলো। নিতাই গৌর হরি হরি বল, দেখে জমা সবাই হাত উঠেছে। এই দুটি বাহু কেন তুলতে হয়? এই দুটি বাহু কেন তুলতে হয়? ভগবানের কাছে কোনোদিন কি আমরা আত্মনিবেদন করতে পেরেছি গো মা? ভগবানের কাছে কোনোদিন আমরা আত্মনিবেদন করতে পেরেছি? ভগবানের কাছে গিয়ে বলেছি, ঠাকুর আমার এই তনমন আমি তোমার চরণে নিবেদন করে দিলাম? কোনোদিন আমরা বলতে পেরেছি? বলতে পারিনি। কেন? ভয়ে। ভগবান যদি আমাদের এই জগৎ থেকে যদি পরজগৎকে যদি নিয়ে চলে যায়, সেই জন্য আমরা বলতে পারিনি ভয়ে। তাই এই হরিবাসরে বসে যদি একবার, নববিধা ভক্তির শ্রেষ্ঠ হল আত্মনিবেদন, হরিবাসরে বসে যদি একবার সবাই মিলে একবার দুটি বাহু তোলা হয়, তাহলে ভগবানের কাছে আত্মনিবেদন হয়ে যায়। তাই আমাদের নবদ্বীপ লীলা না করলে তো বৃন্দাবন লীলায় যাওয়া যায় না। তাই আগে নবদ্বীপ লীলা যেতে হবে আমাদের। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই। অগদামিনী দাম হে জীবনের গমন রচে
জীবনে দামিনী জীবনে দমন রুচি দর্শন সখী রে জীবনে দামিনী রাম
গেল দ্রৌপদী দূরে গেল দূরে গেল এবারে দূরে যে গেল গো দূরে যে গেল গো দামিনীর দরে দূরে যে গেল গো সেই তো এসেছে সেই তো এসেছে গোবিন্দের রাধারিয়া সেই তো এসেছে গোবিন্দের রাধারা সেই তো এসেছে দুয়ে মিশে হলো গোরা সেই তো এসেছে দামিনী দাম মাগো একটু কথা বলে একটু শক্ত ভাষা আমি বুঝিয়ে দেবো ভালো করে যদি অসুবিধা হয় আমাকে বলবেন আমি আবার বলে দেবো কি বললেন না দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেল দরপকিদা দামিনী কাকে বলা হয় আকাশে যখন নবীন মেঘের সঞ্চয় হয় আকাশে যখন নবীন মেঘের সঞ্চয় হয় তখন কি হয় গো মা বিদ্যুৎ চমকায় না বিদ্যুৎ চমকায় তো সেই বিদ্যুতের নাম হলো দামিনী দাম শব্দে মালা ওই বিদ্যুৎ চমকাবার সাথে সাথে একটি মালা হয়ে যায় হ্যাঁ তাহলে দামিনী দাম দমন রুচি দর্শন ওই বিদ্যুতের মনে অহংকার ওমা যাকে একটু দেখতে সুন্দর হয় তার তো মনে অহংকার হতেই পারে তাই তো নাকি যাকে দেখতে সুন্দর হয় তার তো মনে একটু অহংকার হতে পারে হয় কি বলে না আমার থেকে আর কেউ সুন্দর নাই তত্র বিদ্যুৎ আজকে বিদ্যুতের মনে অহংকার আর বিদ্যুতের কি মা অহংকার হতে পারে না কেন যার থেকে চোখ তুলে তাকানো যায় না তার থেকে আর কে সুন্দর আছে কেউ সুন্দর আছে তার থেকে ওই বিদ্যুৎ বলছে যে আমার থেকে আর কেউ সুন্দর নাই কিন্তু দেখো ওই বিদ্যুৎ যখন আমার এই গৌরূপে নয়নে দিল ওই বিদ্যুৎ যখন আমারই গৌরহরি রূপে নয়নে দিয়েছে গৌরহরি রূপে নয়নে দিয়ে কি হলো জানো দামিনীর দরে দূরে গেল দামিনীর দরে দূরে গেল ছিল সেই অহংকার দূরীভূত হলো কেন না ওই বিদ্যুৎ আমার গৌরূপে নয়ন দিয়েছে আমার গৌরীকে দর্শন করেছে তাকে দর্শন করে আমার গৌরূপে নয়নে দিয়ে
বিদ্যুতের মনে অহংকার গর্বিত হলো। দেখো দেখো, ওই আকাশের বিদ্যুৎ যদি বজ্রপাত হয়ে, আকাশের বিদ্যুৎ যদি বজ্রাঘাত হয়ে বজ্রাঘাত হয়ে যদি কারোর মস্তকে পড়ে, তার কি হয় গো? তাকে ও জগতে আর থাকিতে হয় না, জগতে আর থাকিতে, তাকে ও জগতে আর থাকতে হয় না। কিন্তু আমারই গৌরূপে নয়ন দিয়ে, আমারই গৌরূপে নয়ন দিয়ে, আমার গৌরূপে নয়ন দিয়ে, আমার গৌর হরি, আমারই গৌর হরির কৃপাস্বরূপ বিদ্যুৎ যদি, আমারই গৌর হরির কৃপাস্বরূপ বিদ্যুৎ যদি কারোর মস্তকে পড়ে, তার কি হয় জানো? তাকে হরি নামের কাঙা হতে নামে হতে হয় গো, নামে হরিব হতে হয় গো, আমার গৌর হরি নামে কাঙা হতে হয় গো, গৌর হরি করুণার নামের কাঙাল হতে হয় গো। আমারই গৌর হরির কৃপাস্বরূপ বিদ্যুৎ যদি কারোর মস্তকে পড়ে, আজকে আপনাদের গৌর হরির কৃপাস্বরূপ বিদ্যুৎ আজকে আপনাদের মস্তকে পড়েছে, তাই তো আপনারা এই হরিবাসরে এসেছেন গো, তাই তো আপনারা এই হরিবাসরে এসে হরিনাম শুনছেন। এক ভাগ্যবতী নদিয়া নাগরী, ভাগ্যপতি নদিয়ার নাগরী গো, এক ভাগ্যবতী নদিয়া নাগরী বেলি অবসান কালে কাকালে গাগরি লয়ে, কাকালে গাগরি লয়ে সুরধরিতে জল আনতে গিয়েছিল। সুরধরিতে জল আনতে গিয়ে কি হলো জানো? সেই নদিয়া নাগরী কে? বিষ্ণুপ্রিয়া। সুরধরিতে জল আনতে গিয়ে আমার এই গৌর রূপে নয়নে দিয়ে, আমার গৌর রূপে নয়ন দিয়ে, আমার গৌর রূপে নয়ন দিয়ে গো, আমার এই গৌর রূপে দর্শন করে সে কিন্তু গৃহে ফিরে এলো। কিন্তু সে যে জল ভরতে গিয়েছিল, তার জল ভরাই আর হলো না। ওই জল ভরে এনেছে জানো? সে নয়নে জলে কলসে ভরিল, নয়নে জলে কলসে ভরিল, জলে কলসে জলে ভরায়া হলো না গো, নয়ন জলে কলসে ভরিল, জল ভরা হলো না গো, নয়নে জলে কলসে ভরিল, জল ভরা হলো না গো, জল ভরা হলো না গো, সে জল ভরিতে গেছিল, সুরধরিতে জল ভরিতে গিয়ে কিন্তু কি হলো জানো? সে বিশ্বপ্রিয়া নদিয়া নাগরী আমারই গৌরূপে নয়ন দিয়ে গৌরূপে দর্শন করে সে কিন্তু গৃহে ফিরে গেল, নয়নে জলে বুক ভাসিয়ে
নয়নে জলে কলসি ভরে নিয়ে এসেছে। তার সঙ্গে কাঞ্চনা বলছে, বল বল, তুই যাকে দেখে এলি সে কে জানিস? তুই যাকে দেখে এলি সে কে? তুই জানিস সে কে? বল বল, সে কে জানিস? আসছিলেন ভাগবত। ভাগবত কি বললেন? অগর নন্দ সূত্র বলি জানে, ভাগবতে নন্দ সূত্র বলি জানে, ভাগবতে ভাগবত বললেন নন্দের নন্দন কৃষ্ণ, নন্দের নন্দন কৃষ্ণ সেই গৌর হয়েছে। হ্যাঁ গো মা, গৌরলীলা তো একটুখানি শুনতে হবে, নাচ গান সবই হবে, তবে একটু অপেক্ষা করতে হবে। রান্না করার সময়টা না দিলে কি হবে গোর? জিনিসগুলো কাঁচা হয়ে যাবে, খেতে পারা যাবে না। তাহলে সেই রান্না করার সময়টা দিতে হবে, তবে তো ভালো রান্না হবে। রান্না করার সময়টা দিলে তবে ভালো রান্না হবে। হ্যাঁ, রান্না করার সময় না দিলে কি হবে? সেই জিনিস মুখে তোলা যাবে না। নিতাই গৌর হরিব। তাহলে ভাগবত কি বললেন না, নন্দ সুত বলি জানে ভাগবতে গায়, সেই কৃষ্ণই অবতীর্ণ আমার সোনার নদী। সেই যে নন্দের নন্দন কৃষ্ণ, দুই তনু এক হয়ে গৌর হলো। কেমন ভাবে গো মা? কেমন ভাবে? একদিন মৃদুবনে প্রাণে গোবিন্দের কোলে মাথা রেখে শ্রীমতী রাধারানী গভীর নিদ্রায় মগ্ন ছিলেন। হঠাৎ স্বপ্নের মধ্যে দর্শন করলেন এক অপরূপের মানুষকে দর্শন করে, এক অপরূপের মানুষকে দর্শন করে রাধারানী তার তনমন সেই রূপবান পুরুষের চরণে নিবেদন করে দিলেন। যখন রূপবান পুরুষের চরণে তার তনমন সবকিছু নিবেদন করে দিয়েছে, স্বপ্নভীষ্ট পুরুষ মিলিয়ে গেলেন। শ্রীমতী রাধারানী তার করে কেঁদে উঠল, বোধহয় আমি অপরাধিনী, বধু আমি অপরাধিনী, আমি দুরাচারী। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলল, রাধে তুমি এমন করে চিৎকার করে কেঁদে উঠলে কেন? কি হয়েছে তোমায় বলো, তোমার বলো। জানো বধূ, আমি তোমার কোলে মাথা রেখে
আমি তোমার কোলে মাথা রেখে আমি গভীর নিদ্রায় মগ্ন ছিলাম। হঠাৎ স্বপ্নের মধ্যে এক ভগবান পুরুষকে দর্শন করে আমি আমার তনুমন আমি সবকিছু আমি তার চরণে আমি নিবেদন করে ভগবান বললেন, শোনো রাধে, তুমি যে রূপটি দর্শন করেছো সেটা আমারই রূপ। মনে করে দেখো, দাপর যুগের শেষ লগ্নে আমরা পিছিয়ে গিয়েছিলাম, কলি যুগের সমগত তোমার নিরলস প্রেম আস্বাদন করতে পারি না, তোমার নিরলস প্রেম আস্বাদন করতে পারি না বলে তাই তো আমি এই কালো বরণ আমি আর রাখবো না। হ্যাঁ গো মা, গোবিন্দের গায়ের রংটা কি? কালো বরণ। এই কালো বরণ আমি আর রাখবো না। আমি কালো বলে আমাকে কেউ পছন্দ করে না, আমি এই কালো বরণ রাখবো না। দাও দাও রাধে, তোমার ওই স্বর্ণকান্তি আমায় দাও। ও রাধে, তোমার স্বর্ণকান্তি আমায় দাও। তোমার স্বর্ণকান্তি আমি অঙ্গে ধারণ করে আমি কি করবো জানো? অবতেজি কালো, অবতেজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি। আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। তেজি কালো বরণ করিব ধারণ, তোমার ওই অঙ্গের কান্তি। নামে লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি। নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি। আরে শোনো শোনো, যদি কালো বরণে করিব ধারণে তোমারও অঙ্গেরও কান্তি, তোমার নাম লইয়া কান্দিয়া কান্দিয়া অশ্রু জলে হব শান্তি। দাও দাও রাধে, তোমার ওই স্বর্ণকান্তি দাও। রাধারানী বলল, নানা বধূ, তুমি একা গেলে হবে না, তোমার সাথে আমিও যাব, তোমার সাথে আমিও যাব। তাই রাধা কৃষ্ণ দুই তো নৌ, এক হলো। গোবিন্দের চরণের নকুর বলছে, বধূ তুমি যদি গৌর হবে তাহলে আমার কি হবে? শোনো নকুর, তুমি হবে করতাল। গোবিন্দের হাতের বাঁশি বললো, তাহলে আমার কি হবে? আমি কোথায় যাবো? শোনো বাঁশি, তুমি হবে মৃদঙ্গ, তুমি হবে শিখর, আমি এই খোলো করতালে লয়ে যাবো জীবনে দাঁড়ে দাঁড়ে হরিনামে প্রচারিব, হরিনাম প্রচার করিব। নবজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম প্রচারিব। ওমা চলে যাচ্ছে নাকি গো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাই বলছে, শোনো, তাহলে আমি আগে মা, তাহলে গৌরহরির জন্ম কবে হয়েছিল? ওমা বলুন না গো, গৌরহরির জন্ম কবে হয়েছিল? গৌরহরির জন্ম কবে হয়েছিল? দোল পূর্ণিমা তিথিতে। সেই দোল পূর্ণিমাতে আমার গৌরহরি জন্মগ্রহণ আবির্ভাব হয়েছিল। তাই আজকে তাহলে গৌরী যে জন্মগ্রহণ করেছিলেন কোন বৃক্ষের নিচে? কোন বৃক্ষের নিচে যার জন্মগ্রহণ করেছিলেন? কোন বৃক্ষের গো? নিম গাছের তলায়, তাই তো? শ্রীরাম নবদ্বীপে নিম গাছের তলায় আমার গৌরহরি জন্ম হয়েছিল। কিন্তু মাগো, যদি নিম গাছের তলায় আমার গৌরহরি জন্ম হয়েছিল, তাই আমার গৌরহরির কি নাম রেখেছিল? নিমাই, তাই তো? কি গো আপনার কিছু বলো? হ্যাঁ, নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে সেই জন্য আমার গৌরহরির নাম হলো নিমাই। বাবা এটা বলুন তো, যদি জামতলায় জন্ম হতো গৌরহরি কি নাম হতো? জামতলায় যদি জন্ম হতো, সে কথাটা কীর্তনের কথা নয়, অপরাধ। হ্যাঁ,
তাই যাই হোক, হরি গৌরহরির জন্মগ্রহণ করে রাধা বাবু সমন্বিত কৃষ্ণরূপ চন্দ্রের আবির্ভাব হলেন শ্রীরাম নবদ্বীপ। নবদ্বীপ নদিয়ায় জগজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রচার করে। এই নাম কোথায় ছিল? গোলকে গোপনে ছিল, গোলকে গোপনে এই নাম ছিল। তাই আমার গৌর হরি এই নাম আনলো কাদের জন্য গো? এই কলিহত জীব আমাদের জন্যে, কলিহত জীব আমাদের জন্য এই হরিনাম নিয়ে এসেছে। কেন? আমরা তো নামে বলা হয় না, আমাদের ভজনে সাধনে করা হয় না, আমাদের ভজনে সাধনে করা হয় না গো। তাই তো আমার মহাপ্রভু প্রাণপ্রীত এই হরিনামে নিয়ে এসেছে কাদের জন্য? আমাদের জন্য এই হরিনাম নিয়ে এসেছে। তাই বললে দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেল দরপকিদার, দূরে গেল দরপকিদার। তাই কি বললো? সনক সমতা হে আপনারা সোনফুল দেখেছেন? বাবা আপনারা দেখেছেন সোনফুল? সোনফুলকে কত সুন্দর দেখতে, আপনারা দেখেছেন? শিমুল ফুল দেখেছেন? শিমুল ফুল দেখেছেন? সোনফুল আপনারা দেখেন কি গো মা? আপনারা দেখেছেন সোনফুল? দেখেছেন কত সুন্দর দেখতে। কিন্তু কোনো দেবতার পূজায় লাগে, কোনো দেবীর পূজায় লাগে? শিমুল ফুলকে দেখতে সুন্দর, কোনো দেবতার পূজায় লাগে না, কোনো দেবীর পূজায় লাগে না। তাই তো সেই সোনফুল আজকে নিজেকে অহংকার করে বলছে যে আমার থেকে আর কেউ সুন্দর হয় না। কিন্তু অরুণ সন্ধ্যা প্রভাতকালে যখন সূর্য উদয় হয় তার কি কোনো তাপ থাকে? সকালবেলায় যখন সূর্য উদয় হয় তার কি কোনো তাপ থাকে? তার কোনো তাপ থাকে না, তাতেই সে মূর্ছিত হয়ে যায়। কিন্তু আমার গৌরব দর্শন করলে তার কি অবস্থা হবে? তাই বলছে গোরা রূপে যাই বলিহারি
হরিদশ গগনে চাঁদাই মরিষা গেল, গগনে চাঁদাই মরিষা গেল, গৌরূপে নয়ন দিয়ে গগনে চাঁদাই মরিষা গেল, গৌরূপে নয়ন দিয়ে গগনে হেরি সুদাগর সুদাগর কার নাম গো? এগো মা, কিছু কিছু হরিনাম শুনতে গেলে হরিনাম হচ্ছে জীব শিক্ষা, জীবকে শিক্ষা দেবার জন্য হচ্ছে হরিনাম, তাহলে কিছু জানতে হয়। হেরি সুদাগর, সুদাগর কার নাম? চাঁদের নাম হচ্ছে, অনেক নামের মধ্যে চন্দ্র, চাঁদের নাম হলো সুদাগর। হেরি সুদাগর, চাঁদ বলছি যে আমার থেকে আর কেউ সুন্দর না, কিন্তু দেখো দেখো গগনে চাঁদের ক্ষয় আছে লয় আছে, গগন চাঁদের ক্ষয় আছে লয় আছে। দেখো দেখো গগনের চাঁদের আলো গভীর বনের মধ্যে প্রবেশ করিতে পারে না, গভীর বনে প্রবেশ করিতে পারে না। ও বাবা, গগনের চাঁদের আলো গভীর বনের মধ্যে প্রবেশ করতে পারে? পারে না। ঘরের কোণে প্রবেশ করতে পারে? পারে না। কিন্তু আমার গৌরী চাঁদের করুণার আলো, গৌর চাঁদের করুণার আলো, আমার গৌরী চাঁদের করুণার আলো ঘরের কোণে প্রবেশ করে, বনের মাঝে প্রবেশ করে, হৃদয়ে ঘরে প্রবেশ করে কি করে জানো? সর্বময় আলো করে দেয়, তাকে কৃষ্ণ নামে কাঙাল করে দেয়, কৃষ্ণ নামে কাঙাল করে দেয়, তাকে কৃষ্ণ নামের কাঙাল করে দেয় গো। নামে হ্যাঁ, তাহলে গগনে যাদের ক্ষয় আছে লয় আছে, গগনে যাদের ক্ষয় আছে লয় আছে, ক্ষয়টা কিসের গো মা? বলবো সব কথা, কিছু বলবো? যদি বলতে পারেন বলবো। গগন চাঁদ, চাঁদের গুরুদেবের নাম হলো দেবগুরু বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি চাঁদের গুরুদেব। আর গুরুমাতার নাম হলো তারা দেবী। চন্দ্র 27টা স্ত্রী থাকতে, 27টা স্ত্রী থাকতে গুরুমাকে হরণ করেছিল। দেবগুরু বৃহস্পতি বলল, শোনো চন্দ্র, তুমি গুরুমাকে হরণ করেছ, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার সর্বাঙ্গ ক্ষয় হয়ে যাবে, সর্বাঙ্গ ক্ষয় হয়ে যাবে, তোমার সর্বাঙ্গ ক্ষয় হয়ে যাবে। চন্দ্রদেব বলল, হে গুরুদেব, আমি তো অন্যায় করেছি, আমি পাপ করে ফেলেছি, তবে যদি আমার সর্বাঙ্গ ক্ষয় হয়ে যায় তবে পৃথিবীকে কে আলো দেবে? পৃথিবীকে কে আলো দেবে? বলে ঠিক আছে, কিন্তু তোমার পূর্ণিমা যে হবে, তোমার 15 দিন তোমার সর্বাঙ্গ ক্ষয় হয়ে যাবে, আবার 15 দিন আস্তে আস্তে তুমি পূর্ণ হবে। আরে এই কৃষ্ণপক্ষ আর এই শুক্লপক্ষ, এই যে অমাবস্যা গেল, এই অমাবস্যা থেকে দেখুন আস্তে 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 চন্দ্রের উদয় হচ্ছে, আস্তে আস্তে চাঁদ উঠছে। যেদিন পূর্ণিমা হবে পূর্ণ চন্দ্র হয়ে উঠবে, সেদিন পূর্ণ চন্দ্র হবে। আবার অমাবস্যা থেকে আবার পূর্ণিমা থেকে আবার আস্তে 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 অন্ধকার অমাবস্যা একদম মিলিয়ে যাবে, তার সর্বাঙ্গ ক্ষয় হয়ে যাবে। তাহলে গগনে যাদের ক্ষয় আছে লয় আছে, কিন্তু আমার গৌর চাঁদের কোনো ক্ষয় নয়, কোনো লয় নয়। তাই বলল, হ্যাঁ মা, আমরা এলাম কেন, এসেছি কেন?
এই জম্বুদ্বীপে আমরা এসেছি কেন? কেন এলাম গো মা এই জম্বুদ্বীপে? বাড়ি ঘর থাকবো, ভালো মন্দ খাওয়া দাওয়া করবো, এই জন্যে নাম বলার জন্য এসেছি, নাম বলার জন্য। কৃষ্ণ ভজি বাড়ি তরে সংসারে আইলাম, সংসারে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিলাম, মিছে মায়ায় বদ্ধ হয়ে বিপ্র সমা হলাম। আমরাই আমারে 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 করি, আমরা তো আমার করি, কিন্তু একবার আমরা ভেবে দেখেছি গো মা, আমার বলে কিছু না। একটু মায়ের গান আছে, কি বলছে? অগো ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখুন, একবার ভেবে দেখুন। একা এসেছি, যেমন অবস্থায় এসেছি, আমাদের আবার তেমন অবস্থায় যেতে হবে। ওই 3.5 হাত ওই চিতার মাঝে আমাদের ঘরে আবার চলে যেতে হবে। আমার বলে কিছু নাই, ওই জগতে আমার বলে কিছু নাই। তাই বলছি হলো না দক্ষিণা কালী মত্ত হয়ে মায়া জালে, হলো না দক্ষিণা কালী মত্ত হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী মত্ত হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী মত্ত হয়ে মায়া জালে। ভেবে দেখ মন নিজে ভ্রমণ্ডলে, কেউ কারো মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ার ভ্রমণ্ডলে। আমরা মিছে মায়ায় ভ্রমণ্ডলে ঘুরে বেড়াচ্ছি, আমরা কি ভগবান দর্শন পাচ্ছি? হ্যাঁ গো মা, কেমন করে পাবো আমরা ভগবান দর্শন? আমরা কেমন করে পাবো? মা মহামায়া তার মায়ার আঁচলে দিয়ে আমাদের ঘরে আড়াল করে রেখেছে, যাতে না আমরা ভগবানের ভজন সাধন করতে পারি। যার জন্য বড় ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য মর ভেবে তোমার সঙ্গে যাবে। যার জন্য বড় ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য বড় ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। এই প্রেয়সী দেবে ছড়া সংসারে অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া সংসারে অমঙ্গল হবে বলে, দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমণ্ডলে।
যার জন্য ভাবি সে কি আমার সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে? যদি স্ত্রী মারা যায় তার স্বামীকে কি করতে হবে গো? গোবর জল ছড়া দিয়ে দূর দূর করে তাকে বিদায় করে দিতে হবে। আর যদি তার স্ত্রী মারা যায়, যদি স্বামী মারা যায় তার স্ত্রীকে ওই গোবর জল বলে দূর দূর করে তাকে বিদায় করতে হবে। আর যদি স্ত্রী মারা যায় তার স্বামীকে গোবর জল ছড়া দিয়ে তাকে বিদায় করে দিতে হবে। তাহলে আমার বলে কি আছে জগতে? আমার বলে কিছু না। এক ভক্ত বাবা বাড়ির সামনে দাঁড়িয়ে বলছে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, আমার টাকা পয়সা সোনা দানা আমি অনেক কিছু করেছি। ওইখান দিয়ে এক সাধু বাবা আসছিল। সাধু বাবা বলছে, এই বেটা তুই যে আমার করছিস, মরলে তো সঙ্গে কি যাবে? মরলে তোর সঙ্গে কি যাবে? বলছে আমার সঙ্গে সব যাবে। তবে শোন, তুই বলছিস যে তোর সঙ্গে সব যাবে, তুই এক কাজ কর, এই কুমন্ডল থেকে 3 ফোঁটে জল দিচ্ছি, তুই রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া করে শুবি নয়, এই জল পান করে শুবি। তুই সকালবেলা কিন্তু মারা যাবি, তুই মারা যাবি, তোর শরীরটা এত ফুলে যাবে, তোর শরীরটা ফুলে যাবে, তুই মারা যাবি, কিন্তু তুই সব শুনতে পাবি, সব কিছু শুনতে পাবি। সেই ভক্ত বাবা আমার তাই করেছে। রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে সেই কমণ্ডলের জল 3 ফোঁটা মুখে দিয়ে শুয়েছে। সকালবেলা সে তো মারা গেছে, তার শরীরটা এমন ফুলে গেছে, ফুলে গেছে তার শরীরটা। তার স্ত্রী বলছে, কই গো তাড়াতাড়ি ওঠো, বাজারে যেতে হবে না, শুধুই কাঁদালে যেতারে, বাজারে যেতে হবে না, তাড়াতাড়ি ওঠো। বলছে যখন আত্মা দিয়ে নাড়াচ্ছে, সে তো মারা গেছে। তার সে বলছে, ওরে খোকা, ওরে খোকা, তোর বাবা মনে হয়, ওরে খোকা তাড়াতাড়ি আয়, মনে হয় তোর বাবা আর নাই। সবাই ছুটে এসেছে, সবাই ছুটে এসেছে, এসে বলছে, ওগো বাবা তুমি কেন মারা গেলে গো? তোমার আগে যদি আমি যেতাম ভালো হতো। তার মেয়ে বলছে, বাবা তুমি কেন গেলে গো? তোমার আগে যদি আমি যেতাম ভালো হতো। আর তার স্ত্রী বলছে, ও তুমি কেন গেলে গো? তোমার আগে যদি আমি যেতাম ভালো হতো। ওই পথে সেই সাধু বাবা আসছে, এ কিন্তু সব শুনছে। বলছে, বেটা কি হয়েছে, তোরা আমার কান্নাকাটি করছিস কেন? সাধু বাবা, আমার পিতা মারা গেছে। তোর পিতা মারা গেছে, ঠিক আছে, তোর পিতার বদলে কে প্রাণ দিবি বল? যদি তোর পিতার বদলে যদি কেউ প্রাণ দিস, তাহলে তোর পিতা বেঁচে যাবে। তার ছেলেকে বললো, কিরে বাবা তুই তোর বাবার বদলে প্রাণ দিবি, তাহলে তোর বাবা বেঁচে যাবে। ছেলে বলছে, না না না, আমি এখন মরবো না, এখন আমি মরলে হবে না, এই বাড়ি ফাড়ি করেছি, এখন আমি মরবো না। তবে তার মেয়েকে বলছে, কিরে মা তুই তোর বাবার বদলে প্রাণ দিতে পারবি? মেয়ে বলছে, না না না, আমিও মরবো না। তার স্ত্রী অর্ধাঙ্গিনী, যে অর্ধাঙ্গিনী স্বামীর অর্ধেক, সে বলছে, তাকে বলছে, কি গো তুমি যে বলছিলে তোমার আগে আমি কেন গেলাম না? তবে তোমার স্বামীর বদলে তুমি প্রাণ দিতে পারবে? তার স্ত্রী বলছে, না না না, আমি এখন মরবো না, যে গেছে যা, যে গেছে যা, আমি এখন মরবো না। যখন এই কথা বলেছে, বলছে, আরে এই মৃত দেহটাকে তো তুলসী তলায় বার করতে হবে, ঘর থেকে বের করে দিতে হবে তুলসী তলায়। যখন বলেছে, শরীরটা তো ফুলে গেছে বাবা, তার শরীরটা তো ফুলে গেছে, ভগবান মঙ্গল, তার শরীরটা তো ফুলে গেছে, সে কেমন করে বের হবে, কেমন করে বের করবে? বলছে, ওরে ওই দরজাটাকে ভেঙে ফেল, ওই দরজাটাকে ভেঙে ফেল। তার স্ত্রী বলছে, ওইটা আমার সাধের দরজা, ওই দরজাটা আমার সাধের দরজা, ওই দরজাটাকে তোমরা ভেঙো না, ওই দরজাটাকে তোমরা ভেঙো না। তার থেকে এক কাজ করে, যে মারা গেছে ওর হাত পাগুলোকে কেটে টুকরো টুকরো করে ওকে ঘর থেকে বের করে দাও, ঘর থেকে
ছাগলকে কেটে টুকরো টুকরো করে ওকে ঘর থেকে বের করে দাও। সাধু বাবা বলছে, কিরে বেটা, অনেক কুণ্ডলী জল আবার পান কর, সে আবার ভালো হয়ে গেল। কিরে বেটা, শুনলি তুই যে আমার আমার করছিলিস, মরলে কি সঙ্গে যাবে? মরলে কিছু সঙ্গে যাবে না, হ্যাঁ, এই হরি নামই যাবে আর প্রাণ যাবে। তাই বললেন, এ কলি মে সব ঝুটা হ্যায়, সাচ্চা হ্যায় হরি নাম, হরি নাম साचा है हरि नाम। एक कली में सब है, साचा है हरि नाम, हरि नाम साचा है हरि नाम। তাহলে সবাই মা তুলসীর মালা নেবেন গো। দীক্ষা নিয়েছেন সকলে, সদ্গুরু চরণাশ্রয় করেছে। কি গো মা, আপনারা সদ্গুরু চরণাশ্রয় করেছেন, গলায় মালা পরবেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই, গলায় তুলসীর মালা রাখবেন। তাই বললেন, তাহলে গুরু আর যাচ্ছি না, অত কথায় আর যাবেন, অনেক রাত হয়ে যাচ্ছে, হ্যাঁ, পদে চল, পদে চল। যাই হোক, কি বললো না, গোড়া রূপে যা সুবর্ণ বর্ণ হেরিনিকে কুবর্ণ মানি আপন মনস্তাপে। সুবর্ণ মানে সোনা। সোনা বলছে আমার থেকে আর কেউ সুন্দর নয়, আমি সুন্দর বলি তো সবাই আমাকে অঙ্গে ধারণ করে, তাই তো সোনা সুন্দর বলি তো অঙ্গে ধারণ করে। তা সোনারও মনে অহংকার। তখন সোনা কি করেছে, অনলের মাঝে যখন প্রবেশ করতে যাবে, সুবর্ণ বর্ণ হেরিনিকে কুবর্ণ মন আপন মনস্তাপে, নিজতনি চারি ভাষোত্তম করাইলে ওই চল অনল সন্তাপে। যখন সোনা যখন কি করলো, অনলের মাঝে আগুনের মাঝে যখন প্রাণ বিসর্জন দিতে যাবে, গৌরব দর্শন করে আমার গৌরী বলছে, সোনা ওগো সোনা, তুমি আমাকে দর্শন করে তুমি অনলের মাঝে প্রবেশ করতে যাচ্ছ। ঠাকুর, আমি নিজেকে অহংকার ভেবেছিলাম, আমি নিজেকে অহংকার করে ভেবেছিলাম আমার থেকে আর কেউ সুন্দর নাই, কিন্তু আপনাকে দর্শন করে যে আমার মনের অহংকার দূরীভূত হলো।
ওগো সোনা, তুমি অনলের মাঝে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ, তুমি শতপ্রথম আমার চরণে এসেছিলে গো সোনা। হ্যাঁ গো মা, কবে কবে আমার গৌরহরি চরণে গিয়েছিল? যেদিন নিমাইয়ের যেদিন অন্নপ্রাশন হয়েছিল, জগন্নাথ মিশ্র নদিয়া নবদ্বীপ নদিয়াবাসীকে আমন্ত্রণ করেছিল, সবাইকে আমন্ত্রণ করেছিল, সবাই এসেছে, অনেক অনেক গহনা নিয়ে এসেছে। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু কি নিয়ে এসেছিল জানো? যদি সোনার নপুর এনেছে, এনে সচিমাকে বলছে, সচিমা দাও দাও তোমার নিমাইকে দাও, তোমার নিমাইয়ের চরণে আমি সোনার নপুর পরাইব, সোনার নপুর পরাইব, তোমার নিমাইয়ের চরণে আমি সোনার নপুর পরাই দেব। সেই দিন গোমা অদ্বৈত আচার্য সোনার নপুর নিয়েছে আমার নিমাইয়ের চরণে, আমার গৌরহরির চরণে পরায় দিয়েছিল। তাই বলছে, সোনা তুমি আমায় দেখে অনলের মাঝে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ? হ্যাঁ, তুমি আমায় দেখে অনলের মাঝে প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ? তাই বললে, সুবর্ণ বরণ হেরি নিজ কবরণ মানি অবলম্বন সাপে নিজ তনু চারি ফসত সম করাইলে বৈঠল অনল সন্তাপে। আর কি বলল? যা সমবিধিক অধিক নাই অনুভব, আরে যা সমবিধিক অধিক নাই অনুভব, যা সমবিধিক অধিক নাই অনুভব, তুলনা দে ভারো নাই যা সম বিধিক অধিক নাই অনুভব। বিধি এমন ভাবে আমার গৌর রূপ নির্মাণ করেছে, বিধি এমন ভাবে আমার গৌরহরি রূপ নির্মাণ করেছে, যার সঙ্গে কোনো কিছু তুলনা করা চলে না, তার সঙ্গে কোনো কিছু তুলনা করা চলে না। তাই বলে যার সময় বিধিক অধিক নাই অনুভব, তুলনাতে পারো না ঈশ্বর জগদানন্দ প্রভু, বহুল তুলনা প্রভু অগ নিরূপমা গৌরকে সারে নিরূপমা গৌরকে
খাটো খাটো নন্দ খাটো কি বলছেন খাটো খাটো নন্দ খাটো 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 নন্দ খাটো তটো তটো যমুনা তটো 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 যমুনা তটো খেলো তো নবীন খেলো না খেলো তো নবীন খেলো না ধীরে 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 চলো না ধীরে 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 চলো না কোথায় কোথায় যমুনা তটে যমুনা তটে যমুনা তটে কি বলছে রাধা ধৈয়া রাধা ধৈয়া শুধু কি রাধা ধৈয়া বলছে না কাসিমার কি বলছে কৃষ্ণ রাধা ধৈয়া কৃষ্ণ রাধা ধৈয়া
খেলা দেখো খেলা সর্বোত্তম নর লীলা নর গোপু তাহারো স্বরূপ উপবেশ বেজু করো আমরা ছিলাম ছিলাম নবদ্বীপ ধাম। এবার আমরা বৃন্দাবনে যাবো। মা বৃন্দাবন করা যাবেন? একটু হাত তুলুন। দুটো হাত না তুললে বৃন্দাবনে যাওয়া যাবে না। যে না তুলবেন যেতে পারবেন না। কি গো মা, যাবেন তো বৃন্দাবন? হ্যাঁ চলুন সবাই মিলে। ভগবান মঙ্গল করুন। তাহলে এবার বৃন্দাবন চলুন সবাই মিলে। চলে রে আমার মন যাব মধুর বৃন্দাবন, যমুনার ওই ধারে ধারে তমালে জীবন। একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আমার মন মধুর পিতানন্দ মা যশোদায় যত সন্তান, যমুনার ধারে ধারে তমালের জীবন। পিতানন্দ মা যশোদা যত সন্তান, যমুনার ধারে ধারে তমালের বন। পিতানন্দ মা যশোদায় যত সন্তান, যমুনার ধারে ধারে তমালের। পিতানন্দ মা যশোদা যত সন্তান, যমুনার ধারে ধারে তমালের বন। একবারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের জীবন। হরিবল হরিবল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের জীবন। ললিতাদি সখায়াদি যত সঙ্গীতান, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ললিতাবি শাখায়াদি যত সবিতান, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ললিতাদি সখায়াদি যত সঙ্গীতান, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ভগবান মঙ্গল করুন। যত সবিতান, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চলে রে আমার মন এ মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের জীবন। হরিবল হরিবল। উল্টোনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের জীবন। রাখাল রাজা সবাই মিলে জোর করে বলে দিলাম, কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলবে কোথায় বৃন্দাবন? রাধা কুণ্ড
শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভাগবতী শিরোমণা উজাড় হয়ে যায় ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ভগবতী শ্রী যমুনা উজাড় হয়ে যায় ওঠের শেষে রাখাল রাজা বাঁশরি ভাগবতী শিরোমণা উজাড় হয়ে যায় ওঠের শেষে বাঁশরি বাজায় বাঁশরি বাজায় কাকা বাঁশরি বাজায় ভাগ্যবতী শ্রীযমুনা উজাড় হয়ে যায় বাঁশরি বাজায় সবাই হরি হরি বল বাঁশরি প্রেম সবরি দাই হরি হরি বল রাধা কৃষ্ণ বলে তোটি বাহু চলো না যা মধুর বৃন্দাবনে রাধে মধুর বৃন্দাবনে রাধা বলে দুটি বাহু চলো না যায় সেখানে নাই কোনো ক্রান্তি আজকে শুধু জীবনের শান্তি ও এখানে নাই কোনো ক্রান্তি আছে শুধু জীবনের শান্তি যেখানে নাই কোনো ক্রান্তি আজকে শুধু জীবনের শান্তি নাই কোনো ক্রান্তি আছে শুধু জীবনের শান্তি বলে দুটি বাহু চলো না যায় হরি বল হরি বল হরি 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 মধুময় বৃন্দাবন কৃষ্ণ নামে কি যে আনন্দ হরি বল দূরে যাবে কৃষ্ণ নাম কি যে আনন্দ দূরে যাবে কৃষ্ণ নামে কৃষ্ণ নামে অভাব
সময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন গান হবে এখানে নাচবি ইউটিউবে যমুনার তীরে কদম গাছে হেলান দিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়ায় আছে গোবিন্দ আমার। এদিকে শ্রীমতী রাধারানী বেলি অবসান করে কাকালে গাগরি লয়ে যমুনায় জল আনতে গিয়েছে। যমুনায় জল আনতে গিয়ে কি রূপ দেখলেন? আমার এই গোবিন্দের উপমাধুর্য দর্শন করে এসেছে। এসে যখন গোবিন্দের উপমাধুর্য দর্শন করেছে, দর্শন করার পরে তার সখীরা বলছে, রাধারানীর কটা সখী গো মা? 8টি সখী। ললিতা, বিশাখা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চম্পকলতা, রাধারানীর 8টা সখী। রাধারানীকে বলছে, রাধে রাধে বলো বলো তোমার রাধে তোমার বদনটা এমন মলের মতো লাগছে কেন? বলো কি হয়েছে, কি তুমি দেখেছ? জানিস ললিতা, বিশাখা আমি কি দেখেছি জানিস? সই আমি কি দেখেছি? তবে শোন, আমি কি দেখেছি শোন শোন শোন। ও মুখ মণ্ডলা জিতে শারদ সুধা কর শারদ সুধা করো শারদ রাতে শারদ রাতে মাতা কি বললো? রাধারানী কি দর্শন করে এলো গো? ওই মুখমণ্ডল জিতি, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, যাকে দেখলাম তার বদনটা কেমন, হ্যাঁ যাকে দর্শন করে এসেছে ও রাধে বল বল তুই যাকে দর্শন করে এলি তার বদনটা কেমন? যেন শারদ রাতে করলে মাতা, শারদ রাতে করলে মাতা, আমার প্রীতি শারদ রাতে করলে মাতা, যাকে দর্শন করলাম তাই কেমন? যেন শরৎকালে যেমন পূর্ণ চন্দ্রের উদয় হয়, সেই পূর্ণ চাঁদের মতন যেন আমার গোবিন্দের বদনটি। আমার গোবিন্দের বদনটি কেমন? যেমন শরৎকালে যেমন পূর্ণ চন্দ্রের উদয় হয়, সেই পূর্ণ চন্দ্রের মতন আমার গোবিন্দের বদনখানি। জানিস ললিতা? আচ্ছা তুই যে দেখলি, তুই কি তার বদনটি দর্শন করলি? না না, তবে তার গায়ের বর্ণটা কেমন, তার গায়ের রংটা কেমন? যেন নবের তোমার দাঁড়াই আছে, নবের তোমার দাঁড়াই আছে,
প্রবীণ তমাল। ওমা আপনারা তমাল গাছ দেখেছেন? তমাল গাছ দেখেছেন? তমাল গাছ দেখেন নেই? কি গো মা, আপনারা দেখেছেন তমাল গাছ? আপনি দেখেছেন আশা করি? হ্যাঁ, তমাল গাছের রংটা কেমন না খয়েরের মতো, তার গায়ের বর্ণটা। আর আমার গোবিন্দের গায়ের রংটা কেমন? কালো। সেই তমাল গাছের মতন আমার গোবিন্দের কালো গায়ের বর্ণ। হ্যাঁ, তাহলে কি বললো? আর কি বললো গো? আর কি দেখলি বল? আর কি দেখলাম জানিস? অমুকমণ্ডলে যেতে শারদ সুধা করো তনুরচিত রুলতমা। আর কি দেখলাম জানিস? এবারে চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত, ময়ূর শিখণ্ড মণ্ডিত, চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত, চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত, চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত, চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত, মালতী মধুকর মালে, মালতী মধুকর মালে, মালতী মধুকর মালে, মালতী মধুকর মালে, মালতী মধুকর আর কি বললো না? চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত, চূড়ে ময়ূর আমার গোবিন্দের মাথায়, আমার গোবিন্দের মাথায় ময়ূরের পাখা। কেন গো? এত কথা বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, চূড়ে ময়ূর শিখণ্ড মণ্ডিত মালতীর মধুকর মাল। আমার গোবিন্দের মাথায় ময়ূরের পাখা কেন? কি মা বলবো? উঠে আস্তে আস্তে চলে যাবেন না তো? যাবেন না তাই তো? আরে যেদিন বিরজা কুঞ্জ নির্মাণ করেছিল, যেদিন বিরজা কুঞ্জ নির্মাণ করেছিল, বিরজা কুঞ্জ নির্মাণ করেছে, গোবিন্দকে বিরজার কুঞ্জে নিশি যাপন করছে। বিরজার কুঞ্জে গোবিন্দ আবার বিরজার কুঞ্জে নিশি যাপন করছে। এক সখী মুখে শুনলে, কি শুনলো? রাধারানী শুনেছে যে রাধে তোর প্রাণনাথ বিরজার কুঞ্জে নিশি যাপন করছে, তোর প্রাণনাথ তোর বিরজার কুঞ্জে নিশি যাপন করছে। এই কথা শুনে আর শ্রীরামকে রেখেছে দাঁড়ি করে, শ্রীরাম দাঁড়ি হয়ে দাঁড়িয়েছে। এদিকে শ্রীরামে দাঁড়িয়ে হয়ে দাঁড়ায় আছে, শ্রীরামে দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে। রাধারানী এসে শ্রীরামকে বলছে, শ্রীরাম, শ্রীরামে তুমি দাঁড়ি ছাড়া, তুমি তার ছাড়ো, শ্রীরামে তুমি দাঁড় ছাড়ো। শ্রীরাম বলল, না আমি দাঁড় ছাড়বো না। এই বাবা বস, এই বাবা, এই বস। শ্রীরাম তুমি দাঁড় ছাড়ো। রাধারানী শ্রীরামকে বলল, শ্রীরাম তুমি দাঁড় ছাড়ো। আর রাধারানী কিন্তু, শ্রীরাম কিন্তু রাধারানীকে দাঁড় ছাড়লো না। যখন প্রবেশ করতে যাবে তখন শ্রীরাম আর রাধারানীর কর দুটি ধরেছে। রাধারানী শ্রীরামকে অভিশপ্ত করলো, শোনো শ্রীরাম, শোনো শ্রীরাম, তুমি আমার সঙ্গে অসুরের মতন ব্যবহার করেছো, সেই জন্য আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমায় অসুর কুলে তোমারই জন্ম হবে, অসুর কুলে যেতে হবে, অসুর কুলে যেতে হবে, তোমাকে অসুর কুলে তোমায় যেতে হবে। শ্রীরাম বলছে, রাধারানী, যার জন্য তুমি আমাকে অসুর কুলে পাঠালে, তবে আমিও তোমায় অভিশাপ দিচ্ছি, যার জন্য তুমি আমাকে অসুর কুলে পাঠালে, তার জন্য তোমাকে শতবৎসরে তোমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে, শতবৎসর তোমায় কৃষ্ণ হারা হতে হবে।
গুরুদেবের সঙ্গে যেমন শিষ্যকে লাগে, যদি শিষ্যের মতন যদি শিষ্য হয় তাহলে শিষ্যর অভিশাপ গুরুদেবকে লাগবে। তাই আমিও তোমায় অভিশাপ দিলাম, যার জন্য তুমি আমাকে অসুর করে পাঠালে আমিও তোমায় অভিশাপ দিলাম, তার জন্য তোমাকে ভগবানের জন্য তোমাকে শতবৎসর কৃষ্ণহারা হতে হবে। শ্রীরাম কোথায় গেল গো মা? শ্রীরাম এসে পৌঁছালো শঙ্কচূড় দৈত্য। শ্রীরাম হলো শঙ্কচূড় দৈত্য। আর রাধারানী যেদিন ভগবান অপুরে রথে চেপে মথুরায় গিয়ে রাজা হয়েছিল, সেদিন কিন্তু শতবৎসর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কেঁদেছিল। মথুরায় গিয়ে রাজা হলো কৃষ্ণ বলে মথুরায় গিয়ে রাজা হয়ে কৃষ্ণ বলে মথুরায় গিয়ে যদি রাজা হয়েছিল সেদিন কিন্তু কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী কেঁদেছিল। তাহলে যখন এবার রাধারানী যখন বিরজাকুঞ্জে প্রবেশ করতে যাবে সেই সময় কি দর্শন করলে গো? না, বিরজা নদী হয়ে গেল। বিরজা নদী হয়ে গেল। যখন বিরজা নদী হয়ে গেছে, গোবিন্দ কি করলেন না, সর্পরূপ ধারণ করে ওই বিরজা নদীর ওপর ভাসতে ভাসতে চলেছে। আর রাধারানী বললে, ও বিরজা, তুমি নদী হয়েছ, আর ভগবান তুমি হয়েছ, তুমি সর্পরূপ ধারণ করেছ। দেখো আমি কি রূপ ধারণ করি। এখন ময়ূরের খাদ্য কি? সর্প। হ্যাঁ, তাহলে আমি কি রূপ ধারণ করি? দেখো রাধারানী কি করলো না, ময়ূরের রূপ ধারণ করে ওই 3 জায়গায় 3টি আঘাত করেছিল। এই যে গোবিন্দ বাঁকা হয়ে আছে না, গোবিন্দ বা ত্রিভঙ্গ মুরারি, ওই যে 3 জায়গায় 3টি আঘাত করেছিল, সেই জন্য বাঁকা হয়েছে। হ্যাঁ, সেই জন্য বাঁকা হলো। আর তোর ভগবান শ্রীকৃষ্ণ বলল, রাধে তুমি যেমন তুমি ময়ূর রূপী ধারণ করেছো, শোনো শোনো, তোমার ওই ময়ূরের মাথা আমি কি করবো জানো? আমি মাথায় করে রাখবো, মাথায় করে রাখবো, মাথায় করে রাখবো, মাথায় করে রাখবো। ময়ূরের মাথাখানি মাথায় করে রাখবো, ময়ূরের মাথাখানি মাথায় করে রাখবো। ওই ময়ূরের পাখাখানি আমি মাথায় করে রাখবো। এই বাবা বস না রে, তোরা বস। এই বসো বসো, হ্যাঁ বসো বসো। তোর ময়ূরের পাখা গোবিন্দ আমার মাথায় করে রাখলো, তাই তো বললো চূড়ে ময়ূর, চূড়ে ময়ূর শ্রীখণ্ড মণ্ডিত মালতীয় মধুকরমা। এবারে ধনি 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 বনি নবনা
লয়ে গান করে গো, মুরলী লয়ে গান করে গো, মুরলী লয়ে গান করে গো, জয় রাধে শ্রী রাধে বলে মুরলী লয়ে গান করে গো, জয় রাধে শ্রী রাধে বলে মুরলী লয়ে গান করে গো, জয় রাধে শ্রী রাধে বলে মুরলী লয়ে গান করে গো। রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে মুরলী লয়ে গান করে গো। কি বললেন না, র হয় ত্রিভঙ্গ মন মোহন মধুর মুরলীতে করে গান। জানিস ললিতা বিশাখা, ও ললিতাই অভিশাখা, শোন 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 আমার প্রাণবল্লভ, আমার প্রাণবল্লভ কেমন করে দাঁড়িয়ে আছি জানিস? র হয় ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে দাঁড়িয়ে, আর রয় মন মোহন মধুর মুরলীতে করে গান। সে মুরলী লয়ে গান করছে, আর ওই মুরলীতে গান করছে, কি বলছে জানিস? জয় রাধে 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 রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে বল রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। আরে মুরলী লয়ে গান করছে যে জয় রাধে শ্রী রাধে বলে, রয় ত্রিভঙ্গ মন মোহন মধুর মুরলীতে গান গান। আর কি বলছে? টলমলে অলকা তিলকা ঝলমল, জানিস ও ললিতাই অভিশাখা, জানিস আমার প্রাণবল্লভে টলমল অলকা তিলকা ঝলমল, আমার প্রাণবল্লভের গাল দুটি যেন টলমল টলমল করছে, আর কপালের তিলকটি যেন ঝলমল ঝলমল করছে, আমার গোবিন্দের কপালের তিলকটি যেন ঝলমল ঝলমল করছে।